শরীরে রক্ত যতক্ষণ আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। সো আপাতত স্ট্যান্ডিংটা কি, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। আসসালামু আলাইকুম। বিগত বেশ কিছুদিন ধরে রাখাইনে মানবিক করিডোর নিয়ে যে বিভিন্ন রকম সংবাদ আমরা সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে পেয়ে আসছি, সেটির কোনো কুলকিনারা বা কিছুই এই মুহূর্তেও করা যাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে করিডোর বলে যে ব্যাপারটি, সেটি রাখাইনের জন্য বাংলাদেশের উপকূলে করার কোনো পরিকল্পনা বাংলাদেশ সেনাবাহিনীর নেই। দেশ এবং দেশের জনগণের ক্ষতি হয় এমন কিছু বাংলাদেশ সেনাবাহিনী করবে না, এমন কথা আমরা সেনাবাহিনীর কাছ থেকে শুনে এসেছি। কিন্তু গতকাল 31শে মে ভারতীয় সংবাদ মাধ্যম এনি নিউজ বাংলাদেশকে নিয়ে একটি ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করে ফেলেছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া অ্যাজ আ মিলিটারি অপারেশনস জোন MOZ। এবং তাদের এই সংবাদে বলা হচ্ছে যে এই অঞ্চলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা পেছনে চলে আসবে এবং সীমান্তের দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত হবে। সাধারণত বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরে তাদের কার্যক্রম পরিচালনা করে বহিঃশত্রু থেকে দেশকে নিরাপদ রাখার জন্য। বিজিবি যাদের মূলত কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া এবং সীমান্তের প্রহরী হিসেবে তারা কাজ করে। সুতরাং এটি যে খুব গুরুতর একটি অভিযোগ সেটি না বলে দিলেও চলছে। আবার এই নিউজেই বলা হয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান তারা হজ পালন করতে মক্কা শরীফে গমন করছেন। বাংলাদেশের সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তারা পবিত্র হজ পালন করতে মক্কায় যেতেই পারেন, সেটি নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। কিন্তু যেটি প্রশ্ন তুলছে সেটি হচ্ছে যে দেশের এখন যে টালমাটাল অবস্থা, এই অবস্থায় সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান তারা একত্রে যদি বাংলাদেশ ছেড়ে হজ পালনে যান, তাহলে সেটি আসলে বিভিন্ন আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। এর মধ্যে আজকে আবার এনি নিউজ আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে, সেটিতে বলা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট, যেটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে, সেটির সম্পূর্ণ কাজ শেষ না হলেও সেখানে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার কাজ শুরু হতে যাচ্ছে এবং তখন লোকাল ফ্লাইটগুলো বন্ধ রাখা হবে। তো এই দুটি রিপোর্টকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, তাহলে দেখা যাচ্ছে এনি নিউজ যেটি বলতে চাচ্ছে যে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়তো রোহিঙ্গাদের সহায়তার জন্য বা মানবিক করিডোর যেটাই আমরা বলি, সেই কাজটি পরিচালনার জন্য কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বান্দরবান পর্যন্ত যে জায়গাটি, সেখানে সেনাবাহিনী হয়তো গ্রহণ করবে এবং এই মানবিক করিডোরের কাজটি এগিয়ে নেবে। এই নিউজটি নিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে তেমন কোনো প্রতিবাদ বা বিবৃতি পাওয়া না গেলেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে এই বিষয়ে জনসাধারণকে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মিলিটারি অপারেশনস জোন ঘোষণার যে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে করা হয়েছে, সেটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে। আজ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই প্রতিক্রিয়াটি জানানো হয়। সেখানে বলা হচ্ছে ভারতীয় প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা একেবারেই ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। সেনাবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হচ্ছে বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সুতরাং প্রতিবেশী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমে যেহেতু একটি গুরুতর অভিযোগ এবং একটি বেশ গুরুতর সংবাদ প্রকাশিত হয়েছিল, সেখানে সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে তাদের বিবৃতির মাধ্যমে এই ঘটনাটি পরিষ্কার করা, যে দায়িত্ব সেনাবাহিনী পালন করেছেন এবং তারা এই বিষয়টিকে পরিষ্কার করতে চেষ্টা করেছেন তাদের পক্ষ থেকে। আবার আমরা একটি ভিডিও দেখতে পাচ্ছি যেখানে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরের বাড়িতে যে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ, সে ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শরীরে রক্ত যতক্ষণ আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। So, আপাতত স্ট্যান্ডিংটা কি, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। So, আমাদের কাজ হচ্ছে শান্তিটা রক্ষা করার চেষ্টা করা, যদি কেউ এই ধরনের খারাপ কোনো কাজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সেটাই করছি। আমরা এসেছিলাম টু আইডেন্টিফাই কারা কারা করেছে। আমাদের রংপুরের ছেলেরা সবাইকে চিনি না, সো আমার হেল্প প্রয়োজন ছিল। আমাকে দুটো দলেরই যারা কর্ণধার তারা কথা দিয়েছে, তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলের, তারা যা বহন করছিল এটা বহন করার কথা না। তারা আইডেন্টিফাই করেছে, তারা আগামীকালকে আমাদের কাছে নিয়ে আসবে। দে উইল টেল সরি, তারা আমাদেরকে কথা দিবে যে এই রংপুরে নির্বাচনের আগ পর্যন্ত তারা এমন কোনো কর্মকাণ্ড করবে না। রংপুরে দায়িত্বপ্রাপ্ত সেনা কমান্ডার তিনি বিএনপি এবং এনসিপির দলীয় নেতৃবৃন্দকে ডেকে পাঠিয়েছেন, তাদেরকে জেরা করেছেন এবং তাদের সহায়তাও চেয়েছেন। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করতে বলেছেন যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা আসলে কোন দলের মতাদর্শে বিশ্বাসী এবং তারা এটি কেন করলেন সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তো এই ভিডিওটি আমরা ইতিমধ্যে সবাই দেখতে পেয়েছি। সুতরাং যেটি প্রমাণিত হয় যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটি যথাযোগ্যভাবে পালন করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ারের সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন কাজে যেমন তারা আত্মনিয়োগ করছে, তেমনি বাংলাদেশের যে বহিঃশত্রুর আক্রমণ বা বাংলাদেশের বিরুদ্ধে যেই কোনো ধরনের যেই চক্রান্ত সেটিকে রুখে দিতেও তারা প্রস্তুত। সুতরাং কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত মিলিটারি অপারেশনস জোন ঘোষণা করার যে খবরটি এসেছিল সেটিকে আপাতত প্রত্যাখ্যান করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর যে বিবৃতি সেটিকে অধিক গুরুত্ব দিয়ে দেখতে চাইব। আমরা আশা করব বাংলাদেশের যে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সেটির আরো উন্নতি হবে এবং বাংলাদেশ সকল রকম বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে চলবে। বাংলাদেশের যেই ফরেন পলিসি সবার প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি শত্রুতা নয়, সেটি বাংলাদেশ মেনে চলবে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী একসাথে এই কার্যক্রমটি বা এই নীতিটি পালন করে বাংলাদেশের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন দেশের সাথে সেটিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।